এখন আরেকটা ল্যান্ডস্কেপের কাজ শুরু করব। আজকে ল্যান্ডস্কেপটা করার সময় আকাশটা জল দিয়ে ভিজিয়ে নিইনি। একেবারেই প্রথমে কোবাল্ট ব্লু, তার সাথে লেমন ইয়েলো মিশিয়ে আর নিচের যে ল্যান্ডস্কেপটা আছে ওখানটাও একেবারে করে নিয়েছি। করার পর গাছগুলো, দূরের গাছগুলোকে আমি প্রমিনেন্ট দেখাতে চাইছি না, একটা ঝাপসা ব্যাপার আনবো বলে জল থাকা অবস্থাতেই আমি গাছের জায়গায় সবুজ রঙগুলো দিয়ে দিয়েছি। করার পর এখন বাড়ির চালে আমি রঙটা করে নিচ্ছি। এইখানে রঙগুলো করার সময় একেবারে আমি যে যে জায়গাগুলোয় ডার্ক দরকার সেখানগুলো একটু করে ডার্ক চাপিয়ে নিচ্ছি, আর বাকি যা অংশগুলো আমি একদম পাতলা করে রং দিচ্ছি। এবার যেহেতু চালের তলার কিছুটা অংশ ছায়া পড়ে, তো সেই শেডটা বোঝানোর জন্যে আমি ব্লুয়ের একটা শেড দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডের যে বাড়িগুলো রয়েছে সেগুলোতেও আমি রং করে নিচ্ছি। আমার মেন ফোকাসে এই সামনের বাড়িটা রয়েছে, তাই এই সামনের বাড়িটায় আমি যতটা ডিটেলিং করব ততটা ডিটেলিং আমি পিছনের বাড়ি দুটোর ক্ষেত্রে করব না। আর সিঁড়িগুলো বোঝানোর ক্ষেত্রে সিঁড়ির যে নিচের অংশটুকু যেখানটায় ছায়া পড়ে সেইখানটায় আমরা যদি কালার করি আর বাকিটা যদি সাদা ছেড়ে রাখা হয় তাহলে সিঁড়ির যে ব্যাপারটা সেটা ভালো মতো বোঝানো যায়। আর বাড়ির চাতালে দুটো ফিগার দিয়েছি, সেই ফিগারগুলোকে আমি খুব বেশি প্রমিনেন্ট নয়, একটা হালকা করে দেখিয়ে দিয়েছি। এরপর আমি বাড়িরটায় আরেকটু ডিটেলিংটা করে নিচ্ছি। এক্ষেত্রে আমি যেহেতু এটা আমার থার্ড টোন চাপছে, তাই রঙটা প্রথম আর সেকেন্ড টোনের তুলনায় মোটা করে ব্যবহার করছি। এই সমস্ত ছোট ছোট ল্যান্ডস্কেপ আমাদের প্র্যাকটিসের জন্য খুবই ভালো। এতে করে আমাদের জল রঙের হাতটা ভালো করে তৈরি হয়। তো তাই জল রঙে একেবারেই যদি আমরা চাই যে একটা ভালো হাত তৈরি করব, তাহলে আমাদের এরকম কিছু ছোট ছোট ল্যান্ডস্কেপ প্র্যাকটিস করে নিতে হবে। আর শেষকালে আমি একটু স্প্রের মতো কাজ করে নিয়েছি আঁকাটাতে একটু হাইলাইট করব বলে। তো এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।